আজ রাখি পূর্ণিমা। ভিডিওর শুরুতেই সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই রাখির সুতোয় যেন আমাদের সকল সম্পর্কগুলি অটুট থাকে। এখন বাজে সকাল 9টা। সকাল 9টাতেই কালকে যেহেতু পূর্ণিমা পড়ে গেছে এবং আজকে দুপুরেই ছেড়ে যাচ্ছে, সেই নিয়মানুসারেই সকাল 9টা থেকেই আমাদের বাড়ি রাখি উৎসব শুরু হয়ে গেছে। এই দিনটার জন্য আমার হাজব্যান্ড প্রতিবারই অপেক্ষা করে থাকে। সকাল 9টাতেই বোন চলে এসেছে দাদার হাতে রাখি পরাতে। রাখি পরানোর পরেতে এবার চলছে মিষ্টি খাওয়ানোর পালা। ওদের আসলে ভাই বোনের জুটিটা খুব মিষ্টি একটা জুটি, মানে এত মিষ্টি বলে বোঝানো যাবে না। সব সময় ওদের মধ্যে খুনসুটি, ঝগড়া, আবদার লেগেই থাকে। খুব স্বাচ্ছন্দ্যে ওরা দুজনেই দুজনের কাছে যেমন আবদারও করতে পারে, আবার ঝগড়াও করতে পারে খুব স্বাচ্ছন্দ্যে। মানে আমার হাজব্যান্ড তো ওকে যা ইচ্ছা তাই বলতে পারে, কিন্তু ও কখনোই মাইন্ড করে না। মানে যা ইচ্ছা তাইটা যদিও ইয়ার্কি মেরে। এটি হচ্ছে ছোটো বোন। এরা দুজনেই এখনও বিয়ে হয়নি এবং বাড়ির সামনেই থাকে, তাই এদের দুজনের থেকেই রাখিটা খুব স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে। বিয়ের পরে সাধারণত দূরে চলে গেলে রাখি উৎসবটা পালন করা, আমাদের যেহেতু এটি মেন উৎসব বলে আমরা আসলে ধরি না। আমাদের মেন হচ্ছে ভাইফোঁটাটা, মানে ভাইদের উদ্দেশ্যে যেটা আমরা মেন পালন করে থাকি সেটা হচ্ছে ভাইফোঁটাটা। এর পরেতে এখন বোন রেডি হয়ে নিচ্ছে, প্লেট রেডি হয়ে গেছে, এবার বোন একটু রেডি হয়ে নিচ্ছে। যেহেতু এখন আমরা জানি দুনিয়া ফটোজেনিক দুনিয়া, তো সেখানে নিজেদেরকে একটু ঠিকঠাকভাবে না রিপ্রেজেন্ট করলে, সেই ফটো ফেসটা ভালো না এলে ইমেজটা নষ্ট হয়ে যায়। এরপরে বোন রাখি বেঁধে দিচ্ছে দাদার হাতে। এই মুহূর্তটাকে সত্যি ক্যামেরা বন্দি করে রাখার মতনই মুহূর্ত। অনেকে বলে এটাকে ক্যামেরায় ধরার কী আছে, না এটা ক্যামেরায় ধরার আছে। এই দিনগুলো বারবার ফিরে আসে না। যখন ওরা আরও বড় হয়ে যাবে বা দূরে যদি কোথাও ওদের বিয়ে হয়ে চলে যায়, এই ভিডিওগুলোই তখন স্মৃতি হয়ে থেকে যাবে। সবসময় সম্ভব হয় না যে আসাটা। ও ভুলে গেছে, প্রত্যেকবারও ভুলে যায় যে কোন আঙুল দিয়ে টিপটা পরাতে হয়, সেটাই ওর দাদা ওকে বলছে এবং অনেকটা বড় করে সে তুলেছে। স্টাইলের ব্যাপার আছে, সেই জন্যই যাতে মুখের মধ্যে টিপটা ছোট থাকে, সেটাই দাদা আর কি বলে দিচ্ছে। এই রাখির সময় ফোন এসছে, দাদা প্রচণ্ড বিরক্ত। মানে এই সময়টুকুনি, যেটুখানি সময় ওরা থাকে, ওরা সবসময় প্রত্যেকেই ফোন ছাড়া থাকার চেষ্টা করে এবং খুব কোয়ালিটির টাইম ওরা কাটায়। এবং এই দুটো দিন, রাখি এবং ভাইফোঁটার দিন, ওরা একদম সমস্ত আবদারগুলো মেনটেন করার দুপক্ষই চেষ্টা করে। এরপর হচ্ছে বৌদির সাথে রাখি পূর্ণিমা। এটি আমার ননদ আর কি 2 বছর হলো শুরু করেছে। আমার প্রচণ্ড ভালো লাগে, যেহেতু মেয়েদের হাতে সত্যিই তো রাখি বাঁধার কেউ নেই। ও 2 বছর যাবৎ এইটি শুরু করেছে এবং আমিও এটার অপেক্ষায় থাকি। আজকে ওর আসার কথা ছিল রাত্রেবেলা, কিন্তু আসলে আমি কখন আসবো ফিরবো, আমিও বাড়ি যাব যেহেতু, তাই ওকে আমি বললাম তুমি যদি পারো প্রিয়া সকালেই চলে আসো। ও এক কথায় সকাল 9টার মধ্যে রেডি হয়ে দুজনেই চলে এসেছে। এটা হচ্ছে আমার গিফট। কি মিষ্টি হয়েছে দেখুন গিফটগুলো, মানে এর চেয়ে ভালো গিফট মনে হয় হতেই পারে না আমার কাছে। এত পছন্দ হয়েছে আমার কাছে, মানে আমি যে কী বলে বোঝাবো। ওর দাদা খুব টেনশনে পড়ে গেছে, এটা পরে বেরোলে নাকি আমাকে আর বউ মনে হবে না, দিদি দিদি বলে পেছন দিয়ে কেউ ডাকবে। এটা জাস্ট জোক ছিল। এরপর যেটা শুরু হলো সেটা হচ্ছে মেন পার্ট, রিল, যেটা আমার হাজব্যান্ডের দ্বারা একদমই হয় না। আমার 2-3টে রিল বানানো দেখে আপনারা বুঝতেই পারবেন যে ও এগুলো একদমই কমফোর্টেবল নয়, জাস্ট জোর করে বানানো হয়। কিন্তু আজ দেখুন কেমন হাসি মুখেই বানাচ্ছিল। খুব সুন্দর হয়েছে রিলগুলো। রেডি হলে আমি অবশ্যই পোস্ট করব। এগুলো তো ফাইল। নাচানাচির পর পেটও নাচানাচি করা শুরু করে দিয়েছে। এখন সময় হয়ে গেছে প্রায় 10টা 10। পেট কি আর এতক্ষণ খালি পেটে থাকতে চায়? আমি সকালে ওরা আসবে বলেই ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম। আমি বানিয়ে রেখেছিলাম চাউমিন। ওরা ভালোই বাসে খেতে। এবার প্রিয়ার যেহেতু বাড়িতে একটু তাড়া আছে, ওই জন্য ও বললো বৌমনি আমাকে প্যাক করে দাও, আর মেঘা বসেই খেয়ে যাবে। তো এই যে ছোট জিনিসগুলো, এগুলো যে আমি ওদের জন্য করতে পারি, বা ওরাও যে আমার বাড়িতে এসে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, দাদার সাথে যে একটা বোনের এত ভালো বন্ডিং, এত ভালো সম্পর্ক। অনেক সময় দাদা বোনের সম্পর্কটা একটু কঠিনও হয়ে যায় কখনো, কিন্তু আমাদের খুব ভালো। এরপর আমি এই বাড়ির পাট চুকিয়ে এবার যাব আমার বাপের বাড়িতে আমার ভাইদের ফোঁটা দিতে, রাখি পরাতে। আমার দাদা এবং ভাইরাও আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম, নয়তো আরও অনেক বড় হয়ে যাবে।